আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখছেন তাকে আমার চ্যানেলের থার্ড ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আমি আমার সেকেন্ড ভিডিওতে কথা দিয়েছিলাম আমি বাংলাদেশি মম তিশার এটা আমার বাড়ি আমার টাকার বাড়ি এই শিরোনামের ভিডিওর উপর প্রমাণসহ কিছু জবাব নিয়ে আসব। তো আমার সেকেন্ড ভিডিওতে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে বলেছেন যে এই কাজটি করা কতটুকু নৈতিকভাবে ঠিক হয়েছে বা এটা করলে পরবর্তীতে এটার কোনো প্রভাব পড়বে কি না। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমার মনে হয় না এই ধরনের কোনো প্রভাব পড়বে। আর আমি কেন ভিডিওটি করেছি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তার আগে চলেন মাহি হক তিশা মানে বাংলাদেশি মম তিশার কিছু কথা আগে শুনে আসি। কিন্তু একদিন আগে আমার মা ফোন দিছে, মা ফোন দিয়ে বলতেছে যে শোন মা তো ভালো, আর কোনো ভিডিও টিডিও বানাইস না, আর কথা হইলো দেখ এই দিক দিয়ে এরকম এরকম সমস্যা, আর যদি একটা অঘটন ঘটা যায় তাহলে আমি সব কথার কথা আমি এই বয়সে এই কষ্ট সহ্য করতে পারবো না। তো আমার মার কথাটা শুনে আমার খুব কষ্ট লাগলো। দর্শক, তিশার কথা থেকে বোঝা যাচ্ছে যে তাদের বাড়িতে তিশার বড় ভাই শাহিন এবং তার বড় ভাবি শারমিনের একটা ম্যারেজ ডের অনুষ্ঠানের পরে তাদের বাড়িতে যে প্রবলেমগুলো হয়েছে এর ফলে তো সোশ্যাল মিডিয়ায় মানে ওদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে বেশ কয়েকদিন ধরে বেশ 2 মাস ধরে ওদের বাড়িতে হচ্ছে বিভিন্ন পাল্টাপাল্টি ভিডিও আসছিল। তো এর পরিপ্রেক্ষিতেই তিশার মা তিশাকে রিকোয়েস্ট করে সে যাতে আর ভিডিও না বানায়। তো সে সেটাই বলছে যে তার নাকি এই কথাটা শুনে কষ্ট লেগেছে এবং সে তার মাকে প্রমিস করে যে ঠিক আছে ওর ভাইয়ের বউ যাই বলুক মানে খুকি যাই বলুক সে এর বিপক্ষে আর কোনো পাল্টাপাল্টি ভিডিও বানাবে না। তখন আমি ভাবলাম হ্যাঁ হইতে পারে, হয়তো বা ও একটা জবাব দিতেছে আমি একটা জবাব দিতেছি, পাল্টাপাল্টিতে হয়তো বা মনটা খারাপ হইতেই পারে, আরও একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, সত্যি কথা। তো মার কথাটা শোনার পরে আমি আসলে অনেকটা ভাবলাম এখন ও আমাকে কার যোগ্য মনে করলো, ও আমাকে কতটা ছোট করে কথা বললো, ও আমারে কতটা পার্সোনালি পছন্দ করে না না করে সেটা আমার দেখার বিষয় না। সেটা আমি এই ইগো নিয়ে আমি যদি আমার মার মনে কষ্ট দিই তাতে হবে না, না। কারণ আমরা সর্বপ্রথম কিন্তু সব কিছু কিন্তু মা করি, কিন্তু মার কথা কেউ শুনি না, এরকম হয়ে যাবে। তো দর্শক, সে তার মায়ের কথা অনুযায়ী বলেছে সে তার ভাইয়ের বউকে আর কোনো পাল্টা জবাব দিবে না, সে যা খুশি তাই বলুক তাতে তার কিছু যায় আসে না। কিন্তু যেই ভিডিওতে এই কথা বলেছে সেই ভিডিওতে সে তার ভাইয়ের বউ প্লাস ভাইকে ধুয়ে দিয়েছে। তাহলে শুরুতে এসব কথা বলার মানেটা কি? এবং সে এই ভিডিওর মধ্যে বলেছে আপনারা যদি দেখেন আমি হেডলাইনটা দিয়ে দিচ্ছি, ওর ভিডিওর টাইটেলটা আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার টাকার বাড়ি আমার বাড়ি। এই টাইটেলে সে বলেছে তার ভাইয়ের বউয়ের মানে হচ্ছে খুকির ইউটিউবে এসে টাকা ইনকাম করার পরে তার আচরণগত অনেক পরিবর্তন এসেছে এবং সে এখন ধরাকে সরাজ্ঞান করছে, এরকম একটা বিষয়। তো আমি হচ্ছে এই ব্যাপারটা যে তার ক্ষেত্রেও যায় সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আগে তার কথাটা শুনে আসি। মা বললো যে দেখ ইউটিউবে যদি টাকা না কামাইতো আজকে এতগুলা সংসার ভাঙতো না। মনে করে মেয়ে মানুষ হাতে টাকা আসলেই সংসার ভেঙে ফেলে। এবার আপনাদের বলি, এটা লজিক মতো কথা বলতেছে, এটা আপনারা কতটুকু গুরুত্বপূর্ণভাবে নেবেন আমি জানি না। আমরা মেয়েরা যখন টাকা ইনকাম করি তখন আমাদের আচরণগুলো হয়ে যায় কি জানেন, উগ্র। আর যখন যদি ধরেন আমরা স্বামীর টাকায় খাই, স্বামীর টাকায় পড়ি, স্বামীর টাকায় সব করি, তখন আমাদের আচরণগুলো একটু মিষ্টি থাকে স্বামীর প্রতি। তো যখন কালা আমার মিজান কামাই করছে তখন কিন্তু এই ধরনের গ্যাঞ্জাম, এই ধরনের ফ্যাসাদ, এই ধরনের কিছু বলার খুকির বাপেরও সাহস হইব না যে খুকি আইসা আমাদের সম্বন্ধে একটা বাজে কথা বলবে। তাহলে দর্শক, ওর কথায় বোঝা যাচ্ছে কেউ যদি টাকা ইনকাম করে কোনো মহিলা মানুষ তাহলে হচ্ছে তার ইনকামের পরে সে হচ্ছে তার হাজব্যান্ডকে ওইভাবে দাম দিতে চায় না। তো আমি এটার উপর ভিত্তি করে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কিছু অংশ। আবার গুণা দেন, ভালো করে গুণা দেন, কম দিলেন। বাড়ি আমার, ঘর আমার, খাইছি আমি, বাপি কিরা একটা সময় এলা বাপে কে মানে আপু মনে করতে বিয়ের পর স্বামীর পদবি হয় না স্ত্রীর ইয়াতে, ওইটা মনে করতে
না, পদবি সবসময় বাপ মাথায় থাকে। স্বামীর পদবি দিতে হয়, প্রকাশ করা যায়। তো দর্শক, এই ভিডিওতে আপনারা দেখছেন যে তিশার নিজের আচরণের কতটুকু পরিবর্তন হয়েছে। সে তার নিজের ইনকাম করা টাকায় তার ভাইয়ের ম্যারেজ ডের অনুষ্ঠানে টাকা উপহার দিচ্ছে। সেখানে সে বলছে যে আমার বাড়ি, আমি খেয়েছি, আমি টাকা দিচ্ছি, এখানে বাপ্পিকে। তো এইখানে আসলে এই ভিডিওটাতে অনেক কিছু বলা যায়, ওই যে আমার টাকার বাড়ি, আমার বাবার বাড়ি, এইটাতে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি আসলে প্রতি পদে পদে ওকে অ্যান্সার দিতে পারতাম, ওর কথার প্রত্যেকটা কথার জবাব দিতে পারতাম, কিন্তু আমি আসলে এখান থেকে একটু কনভার্ট হয়ে যাচ্ছি ওর এই কথাটায়। এখানে কিন্তু আরেকজন বলেছে যে মানে শারমিন যখন কোশ্চেন করেছে যে এখানে কি মাহিনুর ব্যাপারী হবে, তখন সে বলেছে হ্যাঁ মাহিনুর ব্যাপারী হবে না তো কি হবে, বাবার নাম, বাবার যেই উপাধি সেটা চেঞ্জ হয় না, এটা নাকি হাদিসে নেই। তো আপনাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম এর আগে, তারপর আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি। মনে করবেন আপনার কোনো জন্মের পরিচয় নাই, আপনার জন্মেরও পরিচয় নাই, আপনাকে একজনের পৃথিবীতে আনেন, আপনাকে 10 জনে আনছে। আপনি যদি আমার সন্তানের বিষয় আর একটা কথা বলেন, আমি বললাম, আমি আবারও বললাম, তানজিলার বাবার নাম হইল নাজমুল হক বাপ্পি, আর মাতার নাম হইল মাহি হক তিশা। এইখানে দর্শক, সে কিন্তু আবার নিজেকে মাহি হক তিশা বলে দাবি করছে, এবং সে তার ভিউয়ার্সদেরকে যে তানজিলার বাবার পরিচয় জানতে চেয়েছে, এটা কিন্তু তাকে লাইভ কমেন্টে কেউ কোশ্চেন করেনি, তার নিজের কমেন্ট বক্সে করেছে, এবং সে তার নিজের কমেন্ট বক্স হাইড করে রাখে। তাহলে সে এই উত্তরটা কিন্তু খুব সহজেই স্কিপ করতে পারতো, কিন্তু সে ইচ্ছা করে এটার অ্যান্সার দিয়েছে, কারণ সে জানে যে সে এখন যেরকম মানে বিশাল তার ঢাল তলোয়ার নিয়ে সে এখন রাজত্ব করছে, তো তাকে আসলে বলার কিছু নাই। সে তার পাবনা থেকেও শরীয়তপুরে রাজত্ব করছে, প্লাস পাবনাতে তো রাজত্ব করছেই, প্লাস ভিউয়ার্সদেরকেও বোকা বানিয়ে রাখছে। সো আসলে তাকে বলার মতো কিছু নাই, এজন্যই সে এত দাম্ভিকতার সাথে বলতে পেরেছে যে আমাদের কাছে যদি কোনো পরিচয় থাকে নিয়ে আসতে, আর যদি না নিয়ে আসতে পারি তাহলে যারা কোশ্চেন করছে বা যাদের মনে সন্দেহ আসছে তারা সবাই বাবা মাহীন, তাদের কোনো পরিচয় নেই। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ভিডিওটা করেছি কিন্তু শুধুমাত্র তাকে সচেতন করার জন্য, যে উনি কিন্তু চাইলেই ভিডিওটা স্কিপ করতে পারতো, অথবা সে যদি চাইতো সে স্বীকার করতে পারতো যে তানজিলার বাপ্পির মেয়ে না, সে কোনোটাই করবে না, সে উত্তরও দিবে এবং সে মিথ্যা উত্তর দিবে। সে চাইলে কোশ্চেনটা স্কিপ করতে পারতো, সে ইচ্ছা করে এই কোশ্চেনটা নিয়ে এসে ভিডিওতে উত্তর দিয়েছে। তো যেটা অলরেডি 4 বছর আগে প্রমাণ হয়ে গেছে এবং সবাই জানে, এটা নিয়ে তো এখন আবার নতুন করে এটা বলার কোনো ওয়ে ছিল না। এবং সে উত্তরটাও যদি সুন্দরভাবে দিত, একজন ভিউয়ার্স, তুমি ডেইলি লাইভ ব্লগ করো, তোমাকে যে কেউই যে কোনো প্রশ্ন করতে পারে, কিন্তু তার উত্তরটা তো তোমার ঠিকভাবে দিতে হবে, তাই না? কিন্তু তুমি যদি এত যে কোশ্চেন করেছে তাকে তুমি উল্টা তার পরিচয় নিয়ে প্রশ্ন তোলো, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? তার মানে কি তোমাকে কিছুই বলা যাবে না, কিছুই জিজ্ঞেস করা যাবে না? এবং তুমি নিজে থেকেই উত্তর দিচ্ছ, তাহলে তুমি সুন্দর করে উত্তর দাও। সেটা বাদ গেল। এখন আমি আপনাদেরকে ওই আমার ভিডিওতে যেই ছবিটা দেখাচ্ছি এটা আপনারা দেখবেন। এখানে তিশার কথার সাথে আমি একমত যে হ্যাঁ, হাজব্যান্ডের পদবি আমাদের মুসলমানদের মানে ইসলামে এটা ব্যবহার করার কোনো বৈধতা নাই। তো সে নিজেকে মাহিনুর ব্যাপারী বলে দাবি করতেই পারে, যেটা সে ভিডিওতে বলেছে, কিন্তু ও যে কমেন্টের উত্তরের যে ভিডিওটা সে দিয়েছে সেখানে কিন্তু সে আবার নিজেকে মাহি হক তিশা বলছে। তাহলে হোয়াট ইজ দিস? সে একবার বলছে সে মাহিনুর ব্যাপারে, একবার বলছে সে মাহি হক, তখন আবার সে মাহি হক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখেন, ওই ছবির নিচে কিন্তু বলা আছে, কেউ যদি জ্ঞানত নিজের বাবা মার পরিচয় গোপন অথবা লুকিয়ে অন্য কারো পরিচয় বহন করে তাহলে কিন্তু তার উপরে লানত। এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। আমি তিশাকে এটাই মেনশন করতে চাই, তুমি এবং তোমার মেয়ে মানে বাংলাদেশি মম তিশা এবং তানজু ব্লগের তানজু, তোমরা যে নিজে জেনে শুনে নিজেদের পরিচয় গোপন করছো, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। সো আমি আসলে কারো ফ্যামিলিতে বা কারো পরিচয় গোপন করতে চাচ্ছি না, আমি জাস্ট অন্যায়ের প্রতিবাদ করছি। কারণ ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখে, তোমার ভিডিও তাদের ভালো নাই লাগতে পারে, তোমাদেরকে কমেন্টও করে, এমন না যে তোমাদের কমেন্ট পাবলিক করা। তো তোমার এটার অ্যান্সার দেওয়ার কোনোই প্রয়োজন ছিল না, কারণ তুমি জানো যে এই প্রশ্নটার উত্তরে ঝামেলা আছে। তুমি যদি স্বীকার না করতে পারো তুমি সেটা স্কিপ করে যেতে পারতা, কিন্তু তুমি কেন অ্যান্সার দিলা এবং সেই সাথে এত অ্যাগ্রেসিভ ওয়েতে কেন মিথ্যা উত্তর দিলা? কি হইলো, তোমার বাড়িতে গোবর টোকাই খাইছে,
তখনই যায় নাই। আর এখন খুকির হইলো নিজে টাকা ইনকাম করে, ও চলতে পারে, ও হইলো সব কিছু করতে পারে, ওকে এখন যাবে? তোমার এসব কেটা বলছে উল্টাপাল্টা কথা? আর 3টা সন্তান রেখা যায়, এইটা হইতে পারে যে আমি মিজানের সাথে থাকবো না? তো দর্শক, এই ভিডিওটাতে খুকি তিশার মাকে বলেছিল যে তার ননদরা যেভাবে তাকে অ্যাটাক করছে এবং সে আসলে কারো কোনো গোপন তথ্য ফাঁস করেনি, কারণ অনেক গোপন তথ্য এবং ভান্ডার খুকির কাছে ছিল, কিন্তু খুকি কিন্তু কারো কোনো গোপন তথ্য ফাঁস করেনি। খুকি জাস্ট তার সাথে যে অন্যায়গুলো হয়েছে সেগুলাই সে বলেছে। তার ভাসুর তাকে যেভাবে অপমান করেছে বা করছিল ভিডিওতে, সে তার পাল্টাপাল্টি জবাব দিচ্ছিল। এখানে কিন্তু তিশা সম্পর্কে কোনো কথা বলা হয়নি, একমাত্র মিম যখন ভিডিও করেছিল তখনই কিন্তু সে সেই কথাগুলোর জবাব দিয়েছে এবং তার প্রেক্ষিতে তিশার কিছু কথা এসেছে, কারণ তিশা তার মাকে অপমান করেছিল, খুকির মাকে, সেই প্রেক্ষিতেই তিশার প্রসঙ্গগুলো এসেছে। খুকি কিন্তু তিশাকে একদম মানে প্রথম 2 মাসের মধ্যে মিমের ভিডিও পাবলিশ হওয়ার আগে কিন্তু খুকি তিশা সম্পর্কে কিছুই বলেনি। তো এইখানে কিন্তু তিশা তার মাকে বলছে যে খুকি যখন অভাবে ছিল তখন সে যায়নি, এখন সে টাকা ইনকাম করে, সে এখন যাবে না। ইভেন সে এটা করতে পারে যে সে ডিভোর্স নিয়ে নিতে পারে মিজানের কাছ থেকে। তাহলে দেখেন তিশা বিষয়টাকে কত স্বাভাবিকভাবে দেখছে, যে কী আর করবে, হয়তো বা 2জন ডিভোর্স হয়ে যাবে, তো বাচ্চাগুলো মায়ের থেকে আলাদা হবে না কিন্তু বাবার থেকে তো আলাদা হবে। তাহলে তিশার কাছে বিষয়টা কিভাবে স্বাভাবিক লাগছে? সে তার কাছে হয়তো বিষয়গুলো স্বাভাবিক, তার ফ্যামিলিতে হয়তো স্বাভাবিক, তাদের ফ্যামিলিতে হয়তো মিজান ছাড়া সবারই একাধিক বিয়ে, কিন্তু এই বিষয়গুলা মানে কতটুকু যৌক্তিক যে সে যাই হয়ে যাক, হয়তোবা খুকি মিজানের সাথে নাই থাকুক, তাতে তার কি আসে যায়, এর থেকে বেশি কিছু তো আর হবে না। তো তাই জন্য কি সে জবাব দিবে না? তো তার মাকে যে সে কথা দিল বা তার মায়ের কষ্ট যাচ্ছে সে বুঝলো, এরপরেও সে কিন্তু তার ভাবিকে নিয়ে কমেন্ট করেছে এবং তার ভাবিকে নর্দমার কীট বলেছে। আর এদিকে যে বাংলাদেশি ব্লগার মিম এবং খুকি ব্লগসের মধ্যে জমির মালিকানা নিয়ে বা খুকি যে বলছে এটা তার বাবার বাড়ি, এটার পরিপ্রেক্ষিতে যে খুকি একটা ভিডিও দিয়েছে যে তার নিজের স্বামীর কেনা জায়গা, তো সে এটাও বলতে পারবে না যে এটা আমার বাড়ি, ঠিক আছে সে না বললো, এরকম একটা ভিডিও দিয়েছে। তো তিশা যেহেতু তার মাকে প্রমিস করেছে সেই বিষয়ে কথা বলবে না, তাহলে ওই ভিডিওতে কিন্তু খুকি তাকে কিছুই বলেনি। তো তার কি দরকার ছিল যে নিজের মাকে করা প্রমিস ভেঙে ওদের এইসব বিষয়ে ইনভলভ হতে? তার নাকি সময় নেই, সে তার নাকি নিজের মতো করে নিজেকে ব্যস্ত রাখছিল, তাহলে তো তার দরকার ছিল না তার মায়ের প্রমিস ভেঙে এইগুলা করার জন্য। দর্শক, আপনারা একটু ভিডিওটা শোনেন। এই যে আপনারা বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের ব্যাপার, আমি আসলে কিচ্ছু জানি না ওরা এই দিক দিয়ে কী করতেছে না করতেছে। আমার মেয়ে বলার, আমার মার ওই কথা শোনার পরে আমি টোটালি ইউটিউবের কোনো কিছু না দেখে আমি সোজা টিভি দেখি, টিভির সিরিয়াল দেখি, টিভিতে অনুষ্ঠান হয় ওটা দেখি, আমার তাবিয়াকে সময় দিয়ে আমি আমার পরিবার, দেখেন দিনের বেলা দিনের টাইম পাওয়া যায় কয়টায়। তো দর্শক, এই ভিডিওতে সে বলছে যে হচ্ছে তার এই বাড়ির যে প্রবলেমটা এটা নাকি 40 বছর ধরে, আর খুকি এসেছে মাত্র 11 বছর। তো ও অনেক কিছু দেখেছে এবং ও এটার জন্য অনেক সাফার করেছে। তো খুকি তো জাস্ট একটা পুকুরের মাছের পোনা, সো ওর এত কেন লাফালাফি? তো খুকির মিমের ভাষ্যমতে এই প্রবলেমটা শুরু হয়েছে কিন্তু ওর যখন 12-13 বছর, তাহলে খুকি আসার হয়তো বা 2-3 বছর আগে থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। কিন্তু তিশা এখানে মিথ্যা কথা বলেছে যে অনেক বছর আগে থেকে, যাই হোক সেটা শুরু হয়েছে। তো এইখানে যে ওরা যে এখন যেই বাড়িটাতে যায় সেটা কিন্তু মিজানের নিজের টাকায় কেনা এবং মিজান এবং খুকির যৌথ উদ্যোগে এই বাড়িটা করা, সেই সাথে ওর মায়ের অংশের মা যেই ঘরটুকু তুলেছে খুকির সাথে মিলিয়ে, সেই জায়গাটার ঘরটুকু তিশা এবং অন্যান্য যারা বোনরা আছে তাদেরও সাময়িক অর্থায়নে এই অংশটুকু করা হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু ওরা কিন্তু এটা বলতে পারে না যে পুরো বাড়িটাই তাদের, কারণ ওদের যে জায়গা ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে। তো ওর মায়ের আবেগের কারণেই কিন্তু, মানে মিজানের মায়ের আবেগের কারণেই মিজান এই জায়গাতে জায়গা কিনে তারপরে সে বাড়িটুকু করেছে। তো এখানে কিন্তু অবশ্যই যেহেতু মিজানের বিয়ের পরে মিজান জায়গা কিনেছে এবং এখানে বাড়ি করেছে, এখানে অবশ্যই খুকির ভূমিকা আছে। খুকি টাকা নেয়, দেখ টাকার ভূমিকা আমি বলছি না, খুকির উদ্যোগ প্লাস খুকির পরিশ্রমের কথা আমি বলছি। টাকাটা না হয় বাদই দিলাম, সে কি অর্নামেন্ট বিক্রি করেছে না ইউটিউবের টাকা দিয়েছে সেটা আমি বাদই দিলাম, খুকির পরিশ্রমের কথা বলছি। তো এই জায়গাটা যদি না থাকতো তারা কিন্তু এখন বাড়িতেও যেতে পারতো না এবং তার বাবা মাকে নিয়ে তাদের ঢাকায় চলে আসতে হতো। এবং খুকির একটা ভিডিওতে সেটাই বলেছে যে তারা অলরেডি ঢাকায় যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল, যেহেতু এই জায়গায় তাদের কোনো অংশ নেই।
কিন্তু যেখানে জায়গা এবং বাড়ি যার যৌথ উদ্যোগে করা হয়েছে তাকে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে সেটা একটু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেন। ওই পরিশ্রম ওই কষ্ট আমরা সহ্য করছি। খুকি তো আসছে 2 দিন ধরে, হয়তো বা 11 বছর, আর আজকে 40 বছর ধরে এই সাফার করতেছি আমরা। শোনো, আমি যতটুকু জানি, ওরা তো ওই খুকি ওই যে এক ফাইল নিয়ে আসছে, এক দলিল নিয়ে আইসা, শুক্র 8 দিন ধরে দলিল করছস, ওই দলিল নিয়ে আইসা পড়ছস। আরে ভাই রে, মানে একটা বুঝেন কত বড় ব্রেনলেস এবং কত বড় হন কি কমো, একদমই মানে আমি এই কথা আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। মানে কোন ধরনের নত্রমার কিট হইলে এই ধরনের কাজ করতে পারে বুঝে। কেউ ফ্যামিলির একটা ডকুমেন্ট কেউ দেখায় এরকম ভাবে কোন তিশা তার ভাইয়ের বউকে এত খারাপভাবে অপমানিত করেছে কারণ সে নাকি তাদের হচ্ছে জমির দলিল সেটা পাবলিকলি শো করেছে। তো এইটার থেকেও অনেক বড় বড় কিছু কিন্তু তাদের পাবলিশ হয়ে গেছে। সো এটা এমন কিছু না, এবং এখানে জাস্ট তাদের 2 ভাইয়ের নাম ঠিকানাই লেখা ছিল, আর কিছু ছিল না। তো এইটা করার জন্য যে সে তার ভাইয়ের বউকে এতটা অপমানিত করলো যে সে আর কোনো কিছুই বাকি রাখলো না। আসলে মিডিয়াতে যত কিছু এসেছে এই পর্যন্ত তাদের গোপন কিছু সব কিছু কিন্তু তিশার জন্যই এসেছে এবং তিশাই এনেছে। এটা কিন্তু কোনো গোপন তথ্য কিন্তু আর কারো মাধ্যমে ওইভাবে প্রকাশ পায়নি যতটা না তিশার মাধ্যমে পেয়েছে। আরেকটা বিষয় সে বলে যে তার ভাই হচ্ছে তার ওয়াইফকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে হচ্ছে এত কিছু হইতেছে। তার ভাইয়ের যদি যোগ্যতা থাকতো তাহলে সে তার ওয়াইফকে কন্ট্রোল করতো এবং এত হচ্ছে সে বাড়ি থেকে চলে যাওয়ার পরে এত ভিডিও দিত না। তো এইখানে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি। আমার হাজবেন্ড বলে, কালকেও বলছে তুমি আর ভিডিও বানাও না, আমাদের তো যা আছে আমরা চলতে পারবো, ফিরতে পারবো, খাইতে পারবো, তোমার দরকার কি ভিডিও বানানোর? ভিডিও বানাইয়া মনে করো দরকার নাই। আমি ভিডিও বানাই আমার মার জন্য, প্রথমত আমার মা দেখে। দর্শক, তার হাজবেন্ড এবং তার মা ওকে অনুরোধ করার পরেও কিন্তু সে এই ধরনের কটু জবাব দেওয়া থামায়নি। সে ডেইলি ব্লগ বাদ দিয়ে সেই সব কটু জবাব দেওয়ার জন্য চলে আসে। ঠিক আছে, কিন্তু সে আশা করছে যে মিজান তার ওয়াইফকে থামাবে এবং খুকির ভাইদের নাকি উচিত ছিল তাদের বাড়িতে এসে খুকির এবং ওদের বাড়িতে কি প্রবলেম হয়েছে সেটা দেখা। আপনারা বলেন, বোনের শ্বশুর বাড়িতে গিয়ে কেউ বিচার করতে যায় এবং খুকির ভাইদের কথা নাকি খুকি শোনে না, কারণ হচ্ছে ভাইরা খুকির ইনকামে চলে। তাহলে এটা তো তিশার ক্ষেত্রেও সঠিক, কারণ তিশা নিজের মুখেই বলেছে সে তার ভাইদেরকে টাকা দেয়, তার মা বাবাকে টাকা দেয়, এবং সে যখন ইউটিউবিং করতো না বাপ্পির টাকাই নাকি সরিয়ে সে তার বাবা মাকে দিত। তাহলে তার ভাইরা কিভাবে বা তাকে শাসন করবে? সেম কথা তো তাহলে ওর উপরেও গেল। আমার এই ফ্যামিলি, আমার শ্বশুর বাড়িতে গ্যাঞ্জাম লাগছে, আমার যদি ভাই থাকে, এত পোতায়ালা ভাই থাকে, যদি আমার ভাইদের এত ক্ষমতা থাকে, আমার ভাইদের ফোন দিব, ভাই এই ঘটনা আমার সাথে এই ঘটনা ঘটছে, তার ভাইরা আসবে, আমাদের সাথে বসবে, কি হয়েছে ভালো মন্দ জানবে, আমাদের অন্যায় হলে আমাদের বিচার করবে, তার অন্যায় হলে তার বোনের 2টা থাবত দিবে। কিন্তু তার ভাইরা তো সব ওর কামাই খায়, তো ওর ভাইরা কি পারে ওর বিচার করতে? ওর ভাইকে বিচার ও করে। ও হলো ছোট বাড়ির, ছোট হইয়া সবার বিচার করে, আর আমি বড় হইয়া কারো বিচার করতে পারি না, উল্টা আমার বিচার ওরা করে, আমাকে বলে আমি নাকি ওদের কারো পায়ের যোগ্য না। তো দর্শক, মিজানের দায়িত্ব খুকিকে থামানো, মানে তার বলা যে তুমি ননদদের সাথে কোনো ধরনের কোনো ঝামেলায় জড়িও না, ওরা যেটা বলে সেটাই হোক, বা ওরা যা বলে তুমি চুপ করে থাকবা, বা তোমার ভাসুর যা বলে তুমি চুপ করে থাকবা, এবং মিডিয়াতে এসে তুমি তোমার কষ্টের কথাও বলার দরকার নেই। কিন্তু তিশাকে থামানোর দায়িত্ব আসলে কেউ না। তিশার কথা অনুযায়ী তিশা যা করছে তার সবই ঠিক। তার হাজব্যান্ড যদি তাকে করতে না বলে, তার মাও যদি করতে না বলে, তাহলে আসলে সেটার কোনো ভ্যালু তার কাছে নেই। ইভেন তার ভাইদের কথা তো, তার খুকি যদি তার ভাইদেরকে টাকা দেয় বলে তার ভাইদের কোনো ভ্যালু না থাকে, তাহলে সেও তো তার ভাইদেরকে টাকা দেয়, তার জন্য তার ভাইদের কথার কোনো ভ্যালু তার কাছে নেই। আচ্ছা, এখন দেখেন দর্শক, সে বলছে যে সে এইটা নাকি তার টাকার বাড়ি এবং তারই বাড়ি, তো খুকি জাস্ট এইখানে একটা পোড়া মাছ মাত্র। তো মিমের যে ভিডিওটা এই জমির মালিককে, সেই ভিডিওটাতে কিন্তু মিম স্পষ্ট করে বলেছে এই জায়গার জমিটা যখন কেনা হয় তখন কিন্তু তিশা ইউটিউবিং করতো না। সো এই পুরো টাকাটাই কিন্তু মিজান এবং শাহিনের যৌথ উদ্যোগে এই মানে জায়গাটা কেনা হয়েছে। তো শাহিনের অংশটা কিন্তু এখনও খালি আছে, আর মিজানের অংশে মিজান
বাড়ি করেছে মিজান এবং খুকি যৌথ উদ্যোগে, সেই সাথে তার মা বাবাকে একটি ঘর তারা করে দিয়েছে। সেই টাকাটা তিশা হয়তো বা দিয়েছে, কিন্তু জায়গার টাকা কিন্তু তিশা দেয়নি। এবং কেউ যদি কারো জায়গায় যেয়ে বাড়ি মানে ইয়ে করে, জমির কেনার জন্য টাকা দেয়, ধার দেয়, তাহলেও কি সেটার অংশ সে দাবি করতে পারে? আপনারা তিশার একটি ভিডিও ক্লিপ দেখেন। বোনদের ভালো না বাসলে মিমের যে বাড়িটা করলো ইদিয়া বাগান বাড়ি, সেটার মধ্যে মিজান দেখছেন কি করছে আর না করছে। আমার ঘরের বাড়ির যে টাইলস, ওই টাইলসও কিন্তু মিজানের হাতে লাগানো। আমি যখন পাড়াই, যখন ঘর মুছি, যখন ফিল করি যে এটা আমার ভাই এই টাইলস লাগাই দিয়ে গেছে, বুঝছেন। আমি কি পুরো বিল্ডিংটা বানাইতে পারছি, টাইলস কি আমি মিস্ত্রিটা লাগাইতে পারতাম না? আমার ভাই কিন্তু মিস্ত্রি খরচ নেয় নাই আমার থেকে। আমি কইছি আমার ভাইরে তো আমি যেটা বলতে পারছি, মিজান নিজেও কিন্তু তার বোনদেরকে অনেক হেল্প করেছে, কায়িক শ্রম দিয়ে হোক বা তারা যখন বাড়িতে দীর্ঘ সময়ের জন্য যেত বা থাকতো, সে কিন্তু তাদেরকে যথেষ্টভাবে আপ্যায়ন করার চেষ্টা করেছে। তিশা যে বলেছে সে নাকি বাড়ি গিয়ে বাজার করতো, সেটা আসলে আমরা দৃশ্যমান কোনো ক্যামেরায় দেখিনি, কোনো ভিডিওতে দেখিনি, কিন্তু তিশা সেটা দাবি করছে। তো আমরা যেহেতু জানি যে তিশার বাবার আসলে সেরকম সামর্থ্য নেই, এবং তিশার বাবা মা খুকির সাথেই খেত, এবং খুকি এরকম কোনো রেকর্ড হয়নি যে তারা বাড়ি গিয়েছে কিন্তু খুকি বাড়ি ছিল না, এরকম কোনো রেকর্ড খুকির নেই। শুধুমাত্র গত ডিসেম্বরেই তিশা বাড়ি যাওয়ার সময় খুকি কোনো একটা প্রবলেমের কারণে সে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গেছিলো, কিন্তু এছাড়া কিন্তু খুকি কখনোই এরকম হয়নি যে তারা 3 বোনের মধ্যে কোনো বোন বাড়ি গিয়েছে কিন্তু খুকি নেই, বিশেষ করে তিশা বাড়ি যাওয়ার সময়। তো এইটা কিন্তু তিশা সবসময় এনশিওর করতো যে খুকি বাড়ি আছে কিনা, কারণ সে জানতো যে খুকি তাদেরকে রান্নাবান্না করে খাওয়াবে। তো এখন যেমন হচ্ছে তাদের যে বিষয়টা, তারা হচ্ছে যে সেইখানে খুকি এবং মিজানকে টাকা ধার দিয়েছে দেখে তারা বলতেছে যে আমরা যেহেতু হেল্প করেছি সেহেতু এই বাড়িতে আমাদেরও অংশ আছে। তাহলে তিশা যে বাড়ি করেছে সেই বাড়িতে কি যেহেতু মিজান হেল্প করেছে, তাহলে কি মিজানেরও অংশ? আসলে ও এত ফল্ট কথা বলেছে, ওর পুরো ভিডিওর জবাব আমি একটা ভিডিওতে দিতে পারবো না। তো আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, আমি এখানে শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে তিশার আরও মানে এটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি, এই আমার টাকার বাড়ি, এই টাইটেলের জবাব নিয়ে আরও কিছু জবাব আমি দিব। সেই সাথে ওদের বাড়িতে যে প্রবলেমটা হয়েছে, যে একটা ঝগড়া হয়েছিল বা যেটাই হোক একটা সিন ক্রিয়েট হয়েছিল, সেটার পিছনে তিশা কী ভূমিকা পালন করেছে এবং এই ঝগড়াটা আসলে কেন বেড়েছে, এটার কারণগুলো আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরে নিয়ে আসছি। এবং এটার পিছনে এক্স্যাক্টলি তিশা এবং তিশার বড় ভাইয়ের যে হাত আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই প্রবলেমের কারণে কিন্তু খুকির বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে, সে বাড়ি থেকে চলে যেতে। তো এটা কোনো সাধারণ ইস্যু না, বা এটা হচ্ছে কারো কোনো ব্যক্তিগত বিষয় না, কারণ এটা অলরেডি সোশ্যাল মিডিয়া এসেছে। আল্লাহ হাফেজ।